আমরা নিজের অবস্থানটার কি খবরদারি করি, অন্যের অবস্থানের খবরদারি দরকার নাই যে আমি কোন পর্যায়ে আছি। এটাকে ফিকির বলতেছি। যারা ফিকিরের সাথে লেগে থাকে নিজেরা ইসলামী ফিকির, আল্লাহ পাকের ফজল করমে তাদেরকে আল্লাহ রক্ষা করেন। আর যে নাকি উদাসীনতার সাথে চলতে চেষ্টা করে তো আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয়, যা কতটুকু চলতে পারস। ফেরাউনের কি পরিণাম আছে তুই দেখ। কোন রকমের একটি পয়সা হারাম নয়, সন্দেহের জন্য একটি পয়সা আমার শরীরের সাথে মস না করে, টাচ না করে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইসলাহি মাহফিলের বয়ানগুলোর মধ্যে সাধারণত তারতিব থাকে না। তারতিব রাখাটি বড় কঠিন বিষয়। এই কারণে কোরআনে কারিমের মধ্যে সাধারণত কোন রকমের তারতিবের বিষয়টি পাওয়া যায় না। এক এক ঘটনা আংশিক আংশিক করে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বয়ান করছেন। পুরা ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য নয়, ইবরত কেন্দ্রিক ঘটনা, মেসাল, কিছু আকাম সে সম্পর্কীয় সাধারণত আল্লাহ পাক বয়ান করছেন, যেগুলো আমাদের জন্য উপকারী। এই কারণে কোরআনে কারীম তেলাওয়াত করার সময় তাদাব্বুর বেশি দরকার। পুরো কোরআনে কারীমে আব্দবনার নুসখায় ভরা। কোন আয়াতে কারিমার সামনে আসলে যারা তো আল্লাহর রহমতে তরজমা বুঝি, আলহামদুলিল্লাহ, বহু ভাই আংশিক বুঝি। বাংলাদেশে আলেম ওলামাদের কোরবানি, মেহনত, হক্কানি রব্বানি আলেম ওলামাদের অতি শ্রমের কারণে সর্বস্তরের মানুষ আমরা আল্লাহর রহমতে কিছু বুঝি, যাদের সম্পর্ক আলেম ওলামাদের সাথে ঘনিষ্ঠ। তারা তো যেটাই বুঝি সেখানে একটু তাদাব্বুর করা দরকার। ফিকিরের দ্বারা জেহেন খোলে। ফিকির না থাকলে জেহেন খোলে না। মেধা আছে, ফিকির নাই, জেহেন খুলবে না। ফিকির আছে, মেধা কম, আল্লাহর রহমতে জেহেন খুলে যাবে। এই কারণে ফিকির সবচেয়ে জরুরি বিষয়। কিন্তু বর্তমান জমানার মধ্যে আজে বাজে ফিকিরের কারণে, বেদরকারি আফকারের কারণে আসল ফিকির আমাদের হাতছাড়া হয়ে গেছে। একসময় তো আমরা, আমাদের মুরব্বীরা বলতেন, আর নিজের জরুরি কাজ করে সারি না বুঝে এই সমস্ত কথার পিছনে আমি বলব। এখন মনে হয় আমাদের বলতে হবে যে কথা শেষ করি সারি না বুঝে জরুরি কাজগুলো করব। ফরজ ছুটি যাইতেছে, ওয়াজিব ছুটি যাইতেছে, কবিরা গুনাহ হইতেছে,
খেয়ানত হইতেছে, দায়িত্বের অবহেলা হইতেছে, কিন্তু আমরা আকাম ছাড়ি না। গাফলতি আমাদের থেকে ছোটে না। আল্লাহ তুমি তৌফিক দান করো গাফিলতি ছাড়ার। কিছু মেহনত করতে হয়, ফিকির করতে হয় কি আমার কি বনবে। আখিরাতে তো আল্লাহ পাকের দরবারে আমাকে অবশ্যই দাঁড়াইতে হবে। যা কিছু আমি করতেছি সেটা কি অনুকূলের না প্রতিকূলের। প্রত্যেকটি ভাই আমরা চিন্তা করা দরকার। আল্লাহ পাক তো আকল জ্ঞান মোটামুটি সবাইকে দান করছেন। যে কোনো স্তরের হই, ইমাম হই, মুক্তাদি হই, মুদাররিস হই, ছাত্র হই, বক্তা হই, শ্রোতা হই, শিক্ষিত অশিক্ষিত, যে কোনো দল মতের সাথে সম্পৃক্ত হই, কিন্তু আল্লাহ পাকের দরবারে তো অবশ্যই আমাকে দাঁড়াইতে হবে। এর বিকল্প কোনো রাস্তা তো কি নাই। তাহলে আমি আমার ফিকির করাটা, আখিরাতের ফিকির করাটা, পক্ষান্তরে এটা দুনিয়ার ফিকিরও বটে, এটা আমার জন্য অতীব জরুরি। কিন্তু ফিকির নাই, কি নাই? ফিকির নাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এরশাদ করছেন, ই কদর গুফতে মে বাকি ফিক্রে কোন, ফিক্রে গরজা মেদ বুয়াদরাও জিক্রে কোন। বলছে আমি এতটুকু তোমাকে বলছি। আল্লামা রুমি তো আল্লামা রুমি, ওনার ঘটনাপুঞ্জি বলে শেষ করা যাবে না। উনি কিন্তু আসলে আমি বলি বারবার যে আমাদের আকাবের আসলাফ যারা দরবেশ হিসাবে ছিলেন, তারা শুধু দরবেশ নন, বুজুর্গ নন, বহু বড় আলিম, বহু বড় ফকি, বহু বড় মুহাদ্দিস, বহুত বড় মুফাসসির। আল্লামা রুমি রহমতুল্লাহ এই ধরনের বহু বড় ছিলেন। কিন্তু আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ইশক এমনভাবে ওনাকে চালাইছেন যেটা কল্পনার বাহিরে। তো উনি নসিহত করতে গিয়ে একটি পর্যায়ে বলেন, আমি এতটুকু তোমাকে বলছি, এরপরে যাও তুমি ফিকির করো। ফিকিরের জগৎ কিন্তু খুব সুবিস্তৃত, শেষ নাই ফিকিরের জগতের। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমুল ফিক্র ছিলেন, বেশি বেশি ফিকির করতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের মিল যত বেশি, তারা তত বেশি ফিকির করতেন। ফিকিরের জগৎ সুবিস্তৃত একটি জগৎ, এটার ইতি নাই, এটার শেষ নাই। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, এতটুকু আমি তোমাকে বললাম, বাকি তুমি ফিকির করো, তাদাব্বুর করো। একটি কোরআনে কারিমের আয়াত নিয়ে, আয়াতে কারিমা, একটি হাদিস নিয়ে তুমি যা কিছু বুঝো, আলহামদুলিল্লাহ উলামা ইকরামদের সোহবতের বরকতে আকীদা ঠিক রাখার পর
বাকি বিষয়গুলো গ্রহণ করা বহু সহজ। আকীদার বিষয়গুলো গ্রহণ করা, সঠিক বিষয়গুলো গ্রহণ করা, গলত বিষয়গুলো পরিহার করে বহু কঠিন, বহু কঠিন। এখন তুমি ফিকির করো, আসল পুঁজি তো আলহামদুলিল্লাহ আসে গেছে। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক জায়গার মধ্যে লেখেন, আল্লাহু আকবার একটা শব্দ আছে না, তো এটা নিয়ে তুমি ফিকির করতে পারো না? আল্লাহু আকবার একটি শব্দ আছে তো, আর এটা তো সবাই আমরা বুঝি যে আল্লাহই বড়, এটা নিয়ে ফিকির করো তুমি, এটার দিকে লক্ষ্য করো। ফিকির করতে 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 ফিকিরের রাস্তা একদম খুব বড় হয়ে যায়, তখন সে আশ্চর্যান্বিত হইয়া যায়। ফিকির বড় জিনিস। এখন আমি যদি মাদ্রাসা পড়াই, তো আমার ফিকির করার দরকার যে আমার ছাত্রগুলোকে আমি কিভাবে গড়াবো, কিভাবে পড়াবো। মাদ্রাসা কইছে আমি পড়াইয়ের সপ্তাহ যার দিন যার আমার খোঁজখবর নাই, আমি কি বসে আসিনি, আমি তো পড়াইতে আসি। ইয়াদ রাখিও আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমি তো মনে করি এই সমস্ত ওস্তাদগুলো মাদ্রাসা থাকাটাও জায়েজ নেই, দুনিয়ার কাজ করা দরকার। তুমি মাদ্রাসা থাকি কি করবা? এমন এক ক্ষতি উম্মতের হচ্ছে, এটার পরিপূরক আর নাই। দুনিয়ার মাল সম্পদ, আসবাবপত্র, বেশ দামি কম দামি, এগুলা নষ্ট হইলে এগুলার বিকল্প কিছু পাওয়া যায়, এই ক্ষতি পূরণ করা সম্ভব হয়। কিন্তু আতফালুল মুসলিমিনের যে ক্ষতি হচ্ছে, এটা পূরণ করার আর কোনো সুরতেহাল নাই, সুরতেহাল নাই। আমি মসজিদের ইমাম, আমি মুক্তাদি নিয়ে ফিকির করি যে আমার মুক্তাদির কি অবস্থা, ওদের আকায়েদের কি অবস্থা, ওদের আমালের কি অবস্থা। আমি দাওয়াত খাইতেছি, দাওয়াতের সেখানে যাই খাইতেছি, এটা তো সুবর্ণ সুযোগ যে আমি ঘরের মধ্যে পর্দার আড়ালে থেকে আমি কিছু কথাবার্তা বলি আসি। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, আমি কোথাও দাওয়াতে গেলে এ নিয়তে যাই আমি কিছু দ্বীনি কথাবার্তা বলবো সেখানে। এমন তো সূত্র খাড়া করাইতে হয়, কিভাবে যাব আমি আপনার ঘরে আপনার বাড়িতে, বা আমি যাব বললে সে শর্মিন্দা হয়ে যাবে। এখন আমার নাস্তার দাওয়াত দিতেছে, আমাকে খানার দাওয়াত দিতেছে, বলছে এর চাইতে বড় সৌভাগ্য তো আর কিছু নেই। আমি গেলাম 10 মিনিট 15 মিনিট আমি কথা বললাম সেখানে, এটা আমি ইমামের ফরিজা, মুয়াজ্জিনের ফরিজা। শুধু মসজিদে পড়ে রইলাম, খালি বেতন কত, ভাতা কত, এই কত সেই কত, এগুলো যদি চিন্তা কেউ করে, ইয়াদ রাখা উচিত দ্বীনি খেদমতের মধ্যে বরকত আসে না। আমি একটি কথা নিয়মিত বলি থাকি, মেহমান জমতের সামনে বলি, এ দুনিয়ার সেবা হোক, দ্বীনের খেদমত হোক, যে কোনো সেবা যে কোনো খেদমত, এটা যদি উদ্দেশ্যমূলক হয়, উদ্দেশ্যের বিষয়গুলো এটার সাথে যদি সম্পৃক্ত হয়, এই খেদমতের মধ্যে রস থাকবে না, কষ থাকবে না, জান থাকবে না, বরকত থাকবে না। এটা আপনার দ্বীনি খেদমত আমরা মনে করি, দুনিয়াবি খেদমত মনে করি। আর যত বেশি এগুলা থেকে উত্তীর্ণ হয়ে আমি খেদমত করতে পারবো, আল্লাহ পাকের ফজল করমে দেখবেন অল্প খেদমতে আমার বরকতের অবস্থার কিন্তু কি আমি আশ্চর্যান্বিত হয়ে যাবে, এত বরকত কীভাবে হয়।
বহু সময় দুনিয়ার বিষয়গুলো সামনে আসলে আমরা হয়তো মনে করি যে আসলে দুনিয়ার বিষয় মানে টাকারে, পয়সারে, মালরে, দৌলতরে, না। সেখানে সুনামের বিষয় আছে, সুখিয়াতির বিষয় আছে, উপরে ওঠার বিষয় আছে, সবার গৃহীত হওয়ার বিষয়টি আছে, সবাই আমাকে ভালো বলক সেটার বিষয়টি আছে, সমাদৃত হই এটার বিষয়টি আছে। অর্থাৎ এটা আরেকটি জগৎ, হুব্বে দুনিয়া, দুনিয়া আরেকটি জগৎ। এটা শুধু মাল এবং সম্পদের বিষয় নয়, সেটা তো আছে আপন জায়গায়, কিন্তু সব বিষয়গুলো মিলে এই বিষয়টি। তো এই কারণে যে কোনো বিষয়, সেবার বিষয়টি, আলহামদুলিল্লাহ, সেবার বিষয়টি, তালিমের বিষয়টি, সেটা ওয়াজ নসিহতের বিষয় হোক, সেটা ইমামতের বিষয় হোক, মুয়াজ্জিনের বিষয় হোক, ডাক্তারের বিষয় হোক, ইঞ্জিনিয়ারিং বিষয় হোক, কোনো রাষ্ট্রের যে কোনো খেদমতের, সবাই তো সেবক, সেবকের নাম সবাই বিক্রি করি। আইন শৃঙ্খলার বিষয়টি হোক, সেবক। অর্থাৎ উপর হইতে নিচে পর্যন্ত সবাই সেবাই করতেছে। এই সেবা যদি, সেবার সাথে যদি কোনো দুনিয়ার উদ্দেশ্য সম্পৃক্ত থাকে, ইয়াদ রাখা উচিত সেটা আমার ব্যক্তিগত সেবা হোক, সেটা আমার পারিবারিক সেবা হোক, আমার সামাজিক প্রাতিষ্ঠানিক হোক, সেটা আমার রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ের হোক, যদি কোনো কিছু দুনিয়ার সেখানে কি থাকে, সম্পৃক্ত থাকে উদ্দেশ্যের সাথে, তো এটার মধ্যে রস, কষ, বরকত, জান কিছুই আসবে না, কিছুই আসবে না। এটা তুমি যত নিজেকে দূর রাখতে পারি, দেখবেন আল্লাহর রহমতে অল্প খেদমত, অল্প কাজ চমৎকার হয়ে যাবে। বহু ডাক্তার, বহু জ্ঞানী, কিন্তু তার দ্বারা কাজ হয় না। বহু আলেম, বহু এলেমওয়ালা, কিন্তু কাজে বরকত নেই। আরেকটা দেখবেন একটারে হেবলা, কিন্তু আল্লাহর রহমতে এর দ্বারা ছাত্র করতেছে, এর দ্বারা কাজ হইতেছে। এটা দুনিয়ার একটা আল্লাহ পাকের কুদরতি একটা নিজাম, এখানে কেউ হাত দিতে পারবে না, এটা কুদরতি একটি নিজাম। সেই কারণে বলতেছিলাম আসলে ফিকির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আমি এতটুকু বলছি, বাকি তুমি ফিকির করো। আর ফিকিরের বিষয়টি আমি হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মালফুজ থেকে আপনাদেরকে বয়ান করলাম যে ভাই এতটুকু তো তুমি পারো যে আল্লাহ বড়, তাহলে এটার উপরে তুমি ফিকির করো যে আল্লাহ বহু বড়, আমি কিছু না। আর আমি তো আমার মধ্যে আছি, তো আমার ব্যাপারে তো আমি ফিকির করতে পারতেছি যে আমি কতটুকু, আমার আমল কতটুকু, আমার শক্তি সামর্থ্য কতটুকু। ফিকিরের জগৎ তো বিশাল একটি জগৎ, এই জগতের শেষ নেই। বলছেন যদি ফিকির করতে তোমার কাছে কষ্ট হয় তো তুমি জিকির বেশি বেশি করো। কিন্তু ইয়াদ রাখা উচিত, জিকিরকে, জবানের জিকিরকে জিক্রে লিসানি বলা হয়, ফিকিরকে জিক্রে কলবি বলা হয়। এই জিক্রে কলবি আছে না জি, ফিকিরকে কি বলা হয়, জিক্রে কলবি বলা হয়। আর জিক্রে লিসানের চাইতে জিক্রে কলবির গুরুত্ব বহু বেশি, বহু বেশি। বহু আল্লাহওয়ালা দেখবেন একভাবে আছে, উনি আসলে ফিকিরে জড়িত। হজরত রহমতুল্লাহ লিখে দেখছি, মুফতি আজম রহমতুল্লাহকে দেখছি, আমাদের ওস্তাদ হাটাদারির মেকলের ওস্তাদগণকে দেখছি, এটা কল্পনার বাহিরে এমনভাবে ফিকিরে থাকে, একদম সর্ব অবস্থায় নিজের ফিকির, নিজেকে প্রস্তুত রাখা, বর্জনীয় বিষয়গুলোকে পবিত্র রাখা, করণীয় বিষয়গুলোর সাথে লাগাই রাখা, এটার ফিকির অবশ্য আমার দরকার। তা আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, এতটুকু আমি বলছি তুমি ফিকির করো।
আর ফিকির যদি তোমার না আসে তো জিকিরে লেগে থাকো। ফিক্রে গরজা মেদ বুয়াদরাও জিক্রে কোন। আমরা যখন মেখল পড়ালেখা করতেছিলাম, মেখল মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আমাদেরকে বারবার পড়ে শোনাতেন। উনি বলতেন যে আসলে ওলামাদের মধ্যে ফিকির নেই। ওলামাদের মধ্যে কি নাই? মানে ফিকির নেই, মানে ফিকির কমে গেছে। নিজের ফিকির নাই, নিজের ইসলাহি ফিকির নাই, আখিরাতের ফিকির নাই, নিজের আমানতের ফিকির নাই, দায়িত্বের ফিকির নাই, উম্মতের ফিকির নাই, ছাত্রদের ফিকির নাই, মুক্তাদের ফিকির নাই, শ্রোতাদের ফিকির নাই। বলছে ফিকির নাই বললেই চলে আমাদের কাছে। হযরত রহমতুল্লাহ তখনকার কথা বলছেন যে আমাদের মধ্যে ফিকির নেই। পুরা দুনিয়া চলতেছে ফিকিরের মাধ্যমে। পুরা দুনিয়াটি কিসের মাধ্যমে? তার ছাড়া কথা আসতেছে, সব তথ্য আদান প্রদান করা হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। শত সহস্র টন বাতাসের উপর দিয়ে উঠতেছে, পানির ভিতর দিয়ে চলতেছে। সবগুলা কিসের কারণে? আল্লাহ পাকের দেয়া ফিকিরের উসিলা। আবার ফিকির না করলে এগুলো জমা থাকবে, এগুলা সামনে কাজে আসবে এমন কিচ্ছু না। এই দেমাগ গোবর হয়ে যাবে, এই দেমাগ গোবরে পরিণত হয়ে যাবে। ফিকির করলে আল্লাহ পাকের ফজল করমে এটা বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। তো হযরত রহমতুল্লাহ আলাইহি কয়েকটি বিষয় আমাদেরকে বারবার বলতেন। একটা হচ্ছে কোনো আলেম কোনো মাসালা জিজ্ঞেস করতে আসলে তো হজরতে জিজ্ঞেস করতেন, তুই বাবা কতটুকু পড়ালেখা করছো? হে বলতো, হুজুর আমি হাটাজারি দাওরা করছি। দাওরা করছো? জি হুজুর। বাড়ি কোথায়? তো অমুক জায়গায়। তো তুমি নিজে মাসালা তালাশ করো। এটা অর্থ হয়েছে ওলামাদের মধ্যে আমাদের মধ্যে মোতালাই নেই, আমাদের মধ্যে মোতালাই নেই। একমাত্র করাচির মধ্যে দেখছি যে 5 ওয়াক্ত নামাজের ইমাম, সে ফজরের নামাজ পড়ার পর এবং প্রত্যেকটি আশেপাশে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা সময় লাগাইতে আছে, মাদ্রাসা সময় লাগাইতে আছে। হযরত রহমতুল্লাহের এখানে তো আসার জন্য অনুমতি লাগত, অনুমতি ছাড়া বসতে পারত না। বসাও পরীক্ষা নিতেন, ইফতার বৈঠকে বসার জন্য পরীক্ষা নিতেন হযরত রহমতুল্লাহ। তুই ইফতার বৈঠকে কীভাবে বসবা? তোমার পরীক্ষা নিব আমি। হুজুর আমি একটা অমুকখানে পড়ছি, একটা অসুবিধা না, ভালো, আমি পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া হযরতে বসাইতেন না। ফতোয়া ফতোয়া কেন্দ্রিক যে বৈঠকটি আছে এই বৈঠকের মধ্যে হযরত তো হযরত, দুনিয়ার বাদশাহ, দিনেরও বাদশাহ হযরত রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা ইমাম আশেপাশে মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সেখানে হয়তো ভর্তি হয়ে গেছে, পড়ের না আল্লাহর রহমতে মোতালা করেন। আর বড় বিষয় হচ্ছে প্রত্যেকটি মুয়াজ্জিন ইমাম পাঞ্জেগানার খতিব তো সপ্তাহে একবার আসে। সবাই নিজে মোতালার নির্যাস রেসালা হিসাবে, কিতাব হিসাবে লেখে 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 আল্লাহর রহমতে প্রকাশ করতেছে। আমরা দেশে আমরা পারি না, মোতালার অভ্যাস আমাদের মধ্যে নাই। আমার ওস্তাদে মোহতরম হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন, সালাহা জহুদ কুন বাদাজা বেখা, সালাহা জহুদ কুন বাদাজা বেখা। কয়েক বছর কষ্ট করো দাওরা পর্যন্ত, দাওরা পর্যন্ত কি করো? কষ্ট করো, এরপরে পড়া শুরু তোমার। দাওরা পর্যন্ত কষ্ট করার পর এরপরে পড়া শুরু। তুমি মোতালা করো, নিজে এখন এলেম হাসিল করে এলেমের সাথে লাগার এই সমুদ্রের সাঁতার কাটার তোমার সময় এসে গেছে। সালাহা জহুদকুন বাদাজা বেখা। হযরত মুফতি দাউলম দেওবন্দের
যিনি মুফতি সাহেব ছিলেন পালনপুরি সাহেব, সাইদ আহমদ পালনপুরি সাহেব, উনি বলতেন একবারে দুটা শব্দ আমাদের ছাত্রদেরকে ধ্বংস করে দিছে। দাঁড়া পর্যন্ত হরণ মানে ফারেক হয়ে যান, কি হয়ে যান, ফারেক শব্দটি আমাদের ছাত্রদেরকে ধ্বংস করে দিছে। আরেকটি ফাজল শব্দটি, কি রে, এই ফাজল হয়ে গেছে মানে বড় কিছু হয়ে গেছে। এই দুটা শব্দ আমাদের ছাত্রদেরকে বরবাদ করে দিছে। বলছে এই দুই শব্দ বাদ দেওয়া দরকার অভিধান থেকে। হাতিয়ার হজরত বলতেন ফারেক নয় শাগেল হয়েছ, এখন কি হয়েছ, শাগেল হয়েছ, ফারেক নয় শাগেল হয়েছ, এখনই মশগুলিয়ত শুরু হয়েছে তোমার। তো পরিতাপের বিষয় বলতে হয় যে আমরা আসলে মাদা যারা পড়া এরাও মোতালা করি না, দর্শে কিতাবও মোতালা করি না, অন্য কিতাব তো দূরের কথা। এলেমের কোনো রস নাই, কষ নাই, যশ নাই, কোনো জোয়ার নাই, কোনো কিচ্ছু নাই। যা পড়াইতেছি এবছর একটু পড়াইয়ে, সামনের বছর আরও নিচে নামি গেছি, পরের বছর আরও নিচে নামি গেছি, পরের বছর আবার নিচে নামি গেছি। তো নিচে নামান মানে কি, মানে ছাত্র নষ্ট হয়ে যাওয়া। এটা আমাদের আকসারও ব্যস্তর আমাদের ছাত্র ভাইদের মধ্যে, আমাদের মধ্যে এই বদভ্যাস আছে। তো এই কারণে বলতেছিলাম মুফতি আজম রহমতুল্লাহ বড় আজীব ইনসান। কেউ মাসালা জিজ্ঞেস করতে গেল আবার তুই আলেম নিও, হুজুর পড়ালেখা করছি, আয় কোথা পড়ালেখা করছো, হাটাদারি করছি, বাড়ি কোথাও অমুক জায়গা, তো এই মশালা তুমি বাইর করো, আমার কেন জিজ্ঞেস করার জন্য আসছো? হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিয়ে, হেদায়ের মধ্যে আছে এই মশালা, বদায় সানায়ের মধ্যে আছে এই মশালা, স্বামীর মধ্যে আছে এই মশালা, তুমি বাহির করো। মশালা বলতেন না। অন্যান্য রাষ্ট্রের মধ্যে 3 নম্বর 4 নম্বর 6 নম্বরও ছাত্র মোতালা করতে 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 আল্লাহর রহমতে 1 নম্বরে পৌঁছে যেতে আছে। আর আমাদের এখানে স্টার মার্ক যারা পাইছে এরা মোতালা ছাড়তে 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 10 নম্বরে চলে যেতে আছে, খবরও নাই। আমাদের এখানে পড়ালেখার কোনো কি নেই, নিজাম নাই, নজম নাই, কি বহাইলব না হলো হাইলব, কথা বুঝল না, শুধু এটা নিয়ে আছে। না ঘুমাইব, না টাকা কামাইব, টাকার ইয়া বেশি, খুব বেশি, দুনিয়ার আসল বিষয় ইয়া খুব বেশি, দিল থেকে দুনিয়া বের করতে পারে না। এটা কিন্তু সবার কাজ নয়। হযরত রহমতুল্লাহ আলাইহি করাচি গেছেন, একদম করাচি করে ইরান গেছেন। করাচি যে লেবাসে থাকেন ইরানও এই লেবাসে। ইরানি ওলামাদের কিন্তু আবার শান ভিন্ন, আবা, জুব্বা, উপর দিয়ে আবার কি শেরওয়ানি, আবার পাগড়ি, মুখ আবার বন্ধ, চক্ষু খোলা, মানে খুব একটা ডিজাইনে চলে, মানে দেখতে লাগে যে জন্তু বাইর হয়েছে কোনো অন্তন কি কি কয়, এটা একটা পাহাড়ি জন্তুর মতো লাগে, কথা পর্যন্ত ইরানি লোকদের কথায় পুরাতন একটা অভ্যাস আর কি। ইদানিং পরিবর্তন হয়েছে আমার জানা নাই। জাতিগত স্বভাব সাধারণত পার্টিগত স্বভাব আর জাতিগত স্বভাব পরিবর্তন হয় না, কথা বুঝছেন। যত চেষ্টা করবেন মেয়েদেরকে ছেলে বানাবেন, কিন্তু ছেলে হয় না মেয়েরা। যত চেষ্টা করবি আমরা ছেলেদেরকে মেয়ে বানানোর, কিন্তু কামিয়াবি হবে না, ব্যর্থতা ছাড়া। এটা হচ্ছে আপনার জ্ঞানের ব্যর্থতা। জ্ঞান পাপী। কুদরতের সাথে যুদ্ধ করে কেউ আজ পর্যন্ত টিকতে পারে নাই, দুনিয়ার ইতিহাসে নাই। কুদরতের সাথে যুদ্ধ করে কেউ কি করতে পারে নাই, টিকতে পারে নাই, এটা দুনিয়ার ইতিহাসে নাই। তো এই কারণে বলতেছিলাম আসলে গোত্রীয় স্বভাব পরিবর্তন করা, আপনার দলীয় স্বভাব পরিবর্তন করা খুব কঠিন। কিন্তু এই কারণে হান্দাইতে খুব চিন্তা করি হান্দান দরকার, দলের মধ্যে হান্দাইতে খুব কি চিন্তা করণ দরকার, কথা বলছেন। কারণ এখানে হান্দাইলে বারবার রাস্তা আর খুঁজে পাওয়া যায় না, বুঝছেন। খুব লক্ষ্য রাখি, খুব চিন্তা ভাবনা করে, হ্যাঁ, এটার সাথে সম্পৃক্ত হওয়া দরকার। তো হযরত রহমতুল্লাহ আলাইহি আর ইমান বাদ দিয়ে, আমল বাদ দিয়ে, সুন্নত তরিকা বাদ দিয়ে, সঠিক সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে আমি কি তালাশ করার জন্য যাইতেছি, কি পাবো, কে দিবে, কি দিবে, আঞ্জাম কি হবে, আখিরাতের অবস্থা কি হবে, এটা তো চিন্তা করা দরকার।
তো একবারে ইরানি হজরত যারা আছে এরা তো মানে চেনা যায় না, এত একবারে খুব আবৃত অবস্থায় থাকেন। হ্যাঁ, একদম কি দেখার মতো একটা বিষয় থাকে, দেখা যায় না। তো হযরত রহমতুল্লাহ তো একদম সিধে সাদা, সাদা মাঠা অবস্থায় চলে। করাচি যে অবস্থা, সফরও এই অবস্থা, ইরানও এই অবস্থা, সৌদি আরবে এক অবস্থা, গড়ে যে অবস্থা, মাদ্রাসায় অবস্থা, মাদ্রাসা যে অবস্থা, শহরে গেছেন সেখানেই অবস্থা, কোনো পরিবর্তন নাই। সর্বে দরক্তের মতো, না গরমে পরিবর্তন, না ঠান্ডায় পরিবর্তন, না বর্ষাতে পরিবর্তন, না তুফানে পরিবর্তন, কিচ্ছু নাই, এক অবস্থায় আছে। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের এটাই সবচেয়ে বড় গুণ, এরা এক অবস্থায় থাকেন, এরা দাবিত হন না, চাপে পড়েন না, কি আসে যায় আমার। তো হযরত রহমতুল্লাহ যখন সেখানে গেছেন, আইরে বড় বড় আলেম উলামা আসছেন, সেখানে হযরত গেছেন, আলেম উলামা আসছেন, একেবারে বিভিন্ন লেবাস পোশাক নিয়ে, সুরত শেকল নিয়ে আসছেন, সবাই বসছে, হযরত একদম সাদা মাঠা অবস্থায় আছে। তো একজনে কো, হযরত আপ ऐसे कैसे आ गए, আপনি এইভাবে কিভাবে আসছেন, এটা তো আশ্চর্যের বিষয়। তো হযরতে বলছেন, ভাই ये बहादुरी हमसे सीखी, ये बहादुरी हमसे सीखी, এই বাহাদুরি আমাদের থেকে শিখি। এটা ছাড়া কিন্তু এত সহজ নয়। আর আল্লাহর রহমতে আমরা বাহাদুর, কোনোখানে ইনশাআল্লাহ তাআলা কোনো দাপটে চাপে আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ঈমান উপরে রেখে চলার তৌফিক দান করে। জি, তো আল্লামা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ কথা বলছিলাম, আরেকজন মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেছি। আমার আহবাব তো এখানে বেশি আছেন, আলেম ওলামা, কিছু পড়ালেখা করছে, ওরা মুয়াজ্জিন, কিন্তু কিতাব মোতালা করে, দিনী কিতাব মোতালা করে, ইউটিউব মোতালা করে না। কথা পর্যন্ত, হ্যাঁ, ইউটিউবের মধ্যে আসলে যে রকমের ওয়াজ আইয়ে ওই রকমের বিষয়গুলো সামনে থাকে, মেজাজ, যার মেজাজের লগে যেটা মিলে, মন মতো যেটা, সেটা আমরা গ্রহণ করি। আর যেটা আসলে নর্মালভাবে বললে চলে, সেটাকে এমনভাবে চিৎকার করি বলি। আর এটার মধ্যে অধিকাংশ মানুষ কি দাবিত হয়ে যায়। কি বহুত সুন্দর কথা বলছেন। আমি ইউটিউবের মধ্যে যারা সম্পৃক্ত আছেন ওদের বদনামি করতেছি না, কিন্তু আহলে হকের পরিমাণ বহু কি কম, নগণ্য। কেউ আছে ইউটিউব দেখে দেখে কি ওয়াজ শিখে এবং ওটা হুবহু কি ছেড়ে দে, যাচাই করার মতো যোগ্যতা সাধারণত কি থাকে না। এই কারণে আমি সাধারণত বলে থাকি, একটি কথা আমার থেকে একটু আপনারা স্মরণ রাখিয়েন, এটা বলি আমি। সে কথাটি হচ্ছে, যারা মোবাইল ব্যবহার করতেছেন, কমাস কম যে মোবাইলের এই যে বক্তৃতার মধ্যে ওলামাদের ব্যাপারে কিছু কথা থাকে, সমালোচনা, ওলামাদের থেকে দূরে সরানোর কিছু কি কারিকুলাম থাকে, সুকৌশলে, এবং ওলামাদের কিছু গীবত থাকে না, আছে না? বিশাল একটি জমাত সাধারণ মানুষদেরকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টায় নিয়মিত লেগে আছে। এবং মুসলমানদের বদনামির বিষয়গুলো কি যেখানে গাওয়া হয়, আমার অনুরোধ থাকবে আমরা ওই সমস্ত বিষয়গুলোর দিকে নাই যাই, নাই দেখি, কখনো না শুনি, কারণ এটা প্রতিকার আমার কাছে নাই, প্রতিকার কি আমার কাছে নাই। তো আমি কি করব, যদি কেউ কথা একটা বলে, যদি সন্দেহ পট করে আমার দিলের মধ্যে সন্দেহ এসে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই বিপদ লেগে গেল, এই বিপদে আমাকে ধরে গেল, কথা একটা উল্টা বলছে, আমার দিল তো ভালো না, আমার এই ভিতরে যে জানোয়ার আছে, এই জানোয়ারের খোরাক কিন্তু না পাক,
ভিতরে জানোয়ার একটা আছে তো মনে হয়, চাইয়েন যাই তো ভাবেন, বুঝছেন তো? এটা হচ্ছে নফস, মন। এই জানোয়ারের খোরাক হচ্ছে কি? নাপাক। এই নাপাক খোরাককে এই জানোয়ারের পছন্দ বেশি করে। চট করে উল্টা কথা একটা আসে গেছে, প্রতিকার তো নাই আমার কাছে, তখন এটা দিলের মধ্যে বসে যায়। এখন এটা বের করতে কি, যদি কেউ বের করতে ইচ্ছে করে তো কিয়ামত হইয়া যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জি, এ কারণে হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী অন্তরে লিখছেন, অবা বিদ্যুতের খোলা তারের কাছেও যাইও না। আর এটা চিন্তা করি না ধরি আমি এটারে সরাই দিব, ধরতে গেলে সরাইতে পারবে না। কম্বলে তখন আর ছাড়বে না রে, কম্বলে ছাড়বে না। কথা বুঝছেন তো? কম্বলে যখন ধরে কম্বলে আর ছাড়ে না। কম্বল বুঝছেন তো? নদী দ্বীপ পানি দ্বীপ বেচতে বেচতে যাইতেছে, তো বন্ধু কয়েকজন আছে, তো একজন মনে করছে কম্বল যার তো যাবি বলছে, কম্বল এটা লই। এখন এটা কুমির ছিল, কি ছিল? কুমির। এখন কুমিরে পাইছে না খাইছে। কুমির কিন্তু খুব হিংস্র জন্তু প্রাণী জগতের মধ্যে, বুঝছেন তো? এইখানে যাই দৌড়ছে আর আসলে তো কম্বল কুমিরে ধরে গেছে তার। এখন কুমিরে এটাকে নিয়ে যেতে আসে, এখন এও চলে যেতে আসে, এত ছুটার সুযোগ নেই। এখন উপরের থেকে এরা চিৎকার করতেছে যে কম্বল আনতে না পারলে কম্বল ছাড়ি তো চলি আস না। मैं तो कंबल को छोड़ दिया, कंबल मुझे छोड़ता नहीं। कंबल मुझे কি আমি তো কম্বলের ছাড়ি দিছি, কিন্তু কম্বল তো আমাকে কি ছাড়তেছে না। এই কারণে ইউটিউবের মধ্যে বহুত কম্বল থাকে, স্রোতের মধ্যে কি থাকে? কম্বল থাকে। কম্বল ধরে বেলা যাইয়েন না, সরা বেলাও যাইয়েন না। থানভী রহমতুল্লাহ লিখছেন, বিদ্যুতের তার পড়ে রয়েছে, তুমি যে কই না যেতে সরাই দিয়ে একটু, কিন্তু বিদ্যুতের তার তোমাকে এমনভাবে ধরবে, তোমাকে সারাই সে ছাড়বে, তোমাকে সারাই তারপরে কি সে ছাড়বে, তোমাকে শেষ করবে। এই বর্তমানে আমি বলি যে যেখানে ওলামায়ে কেরামদের সমালোচনা আছে, আকাবের আসলাফদের সমালোচনা আছে, সমালোচনাকারী বড় একটি কি দল আছে, কি আছে? দল আছে। আর বড় আজীব বিষয় বলে গ্রুপ থাকে বলে, বুঝছেন? একজনের কথা একটা কয় সঠিক বেঠিক যাচাই মাসা নেয়, আরগুলোর সমর্থন করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি কোথা যায় পৌঁছতেছে চিন্তা করে দেখেন। তা আমি বলি যে সাথে জড়িত হইয়েন না। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ একজনকে বলতেছেন, ভাই আপনি सांप तो पाल लिया लेकिन मंत्र नहीं सीखा। आपने सांप तो पाल लिया लेकिन मंत्र नहीं सीखा। আপনি তো সাপ ধরতে গেছেন কিন্তু মন্ত্র তো জানেন না। সাপ ধরতে গেলে তো এনে কি নাই, এনে অসুবিধা না। যদি মন্ত্র জানেন তো আপনার কাছে তো মন্ত্র নাই। আপনি সাপ ধরতে গেছেন যেন আপনার তো সেখানে কি নষ্ট হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, ধ্বংসিত হয়ে যাবেন। এই কারণে আমি বলি যে এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। যার সোহবতে গেলে ওলামাদের থেকে দূরত্ব আসার আশঙ্কা থাকে, যার কথা শুনলে ওলামাদের থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, যে ওলামাদের বিপরীতে কথাবার্তা বলে, লেখে, প্রচার করে, মুসলমানের বিপরীতে গাইতে থাকে, মুসলমানদের মধ্যে দল মত সৃষ্টির চেষ্টায় রত, ওই সমস্ত বিষাক্ত সর্প থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাকে হেফাজত করেন, বিশেষভাবে আমাদেরকে হেফাজত করেন। ফিতনার জমানা কিন্তু বহু খারাপ জমানা, বহু খারাপ জমানা। এখন ওইটা তো সবার কাছে আছে, আসেনি? আর টিপ দিলে হেটা বাইরে, যেটা আমার জন্য ক্ষতিকর, শয়তানে আনি দিই। শয়তান আছে না নাই? শয়তানের হায়াত কতটুকু? ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত হায়াত। দেখেন হেরে হায়াত দিছে আল্লাহ কতটুকু। আরে আমরা বাঁচাইতেছেন একদিন বা 1 ঘন্টা বা 1 মিনিট, বাঁচার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতা কি আসলে কি আমাদের মধ্যে আছে? এইটা ফিকিরের বিষয়। একবার নামাজ দুরুগা ধরছি, দুরুগা ধরি, তারপরে এদিকে দিক তাকায় কেন? জিবরাইল ইসলাম তো শিবানন্দ আমার উপরে ওই নাজিল করবে আল্লাহ। কথা বুঝছেন তো? হ্যাঁ, ইজা সাল্লাল হাই করে কাতাইন ইয়ান্তাজিরুল ওয়াহিয়া,
বুঝছেন তো? হায়েক মানে কি রে? মুচেনি মতো না। ইজা সল্লাল হায়েকু রাকাতাইন ইয়ান্তাজিরুল ওয়াহিয়া, তো মুসিয়ে 2 রাকাত নামাজ পড়ি তো চতুর্দিকে তাকা কি জিবরাইল সাম তো শিবানেন নে আমার বড় ওহি নিয়ে। আমরা যেন এটা না হই, আমরা নিজের অবস্থানটার কি খবরদারি করি, অন্যের অবস্থানের খবরদারি দরকার নাই। যে আমি কোন পর্যায়ে আছি এটাকে ফিকির বলতেছি আমি। যারা ফিকিরের সাথে লেগে থাকে নিজেরা ইসলামী ফিকির, আল্লাহ পাকের ফজল করমে তাদেরকে আল্লাহ রক্ষা করেন। আর যে নাকি উদাসীনতার সাথে চলতে চেষ্টা করে তা আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয়, যা কতটুকু চলতে পারস। ফেরাউনের কি পরিণাম আছে তুই দেখ, কারণের কি পরিমাণ হচ্ছে তুই দেখ, নমরুদের কি পরিণাম হচ্ছে তুই দেখ, সাদ্দাদের কি পরিণাম হচ্ছে তুই দেখ, আবু জাহালের কি পরিণাম হচ্ছে তুই দেখ, আবু লাহাবের কি পরিণাম হচ্ছে তুই দেখ, উতবা সাহেবের কি পরিণাম হচ্ছে তুই দেখ। যে যেদিকে চাইতে চায় আমি জবরদস্তি তাকে হেদায়েতের দিকে আনি না। তার জন্য রাস্তা ওইটা উন্মুক্ত থাকে, আর শয়তান সার্বিক সহযোগিতা করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তাহলে আমরা যে একটু ভালো একটি অবস্থানে বা একটা আলোকিত অবস্থানে আল্লাহ পাক রাখছেন, এটা আমাদের কিচ্ছু নয়। আল্লাহ পাক বলেন যে ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসছে। ফিকির করো যেখানে হইল কি জিনিসটা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এটার উপরে চিন্তা করলে তো বহু বিষয়। আল্লাহু ওয়ালি মানে মালিক, পরিচালক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা ঈমানদার তারা কোনো জুলুমাত থেকে বের হয়ে আসছে তা নয়, আমি আল্লাহ বের করি তাদেরকে। আমাদের কিচ্ছু নেই নিজস্ব, খার হ্যাঁ বদকার হ্যাঁ ডুবে হুয়ে জিল্লত মে হ্যাঁ, কিছু নেই আমাদের। ফিকির করো, তালাশ করলে কিচ্ছু নেই। যেগুলা আমরা মনে করি যেটা আমার ইবাদত, সেটা আরও যাইয়া, হয়তো আমার ফিকির নেই, সেটা আরও যাইয়া। শুধু একটি উসিলা আছে, যা কিছু গুনাহগার কিন্তু আখের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আল্লাহ পাকের, এটাও কি আমার কিছু না, আল্লাহ পাকের রহমত, আল্লাহর রহমত। এটাকে শায়েরে বলছেন, খার হ্যাঁ बदकार हैं डूबे हुए जिल्लत में हैं। सब कुछ है मगर तेरे महबूब के उम्मत में है। कथा बुझें तो जा किसु आसी किन्तु तुम्हार महबूब तो एकमात्र की तो महबूब उम्मतेर जे उसिला आछे एटा कि आमार इख्तियारी विषय ना आल्लाहर दान। आयते करीमा देखें यानी अल्लाहु वलियुल्लज़ीना आमानू युखरिजुहुम मिनाल इखराज किरे युखरिजुहुम। ताहले आमी दिनेर उपर थाकी आमी एकेबारे निजेके एने पुष्पर निये परिष्कार हওয়ার বিষয়টি चिंता कराटा आमार मतो बोका आल्लाह जमिने कि आछे। एकटा अशिक्षित जे आछे हे चिंता करते पारे আমার তো আল্লাহ পাক একটু কি দুটো শব্দ কলেমার কি দিয়েছেন বুঝার তৌফিক দান করছেন, আমি কিভাবে চিন্তা করি। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাত। এই কারণে আমি আপনাদের খেদমত অনুরোধ করতেছিলাম যে আসলে কিছু নেই, আমাদের লেগে থাকা একমাত্র উদ্দেশ্য আমরা মোতালা করব। আমি তো বলি যে সাধারণত 1 নম্বর কাজ আমাদের 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো আদায় করি। আরও আগেও বলছি কাবলিয়া বাদিয়া সুন্নাত সহ এহতেমামের সাথে এহতেমামে আদায়ে সালাত কিরে। 2 নম্বর তেলাওয়াতে কোরআনে করিম। ক নম্বর কোরআনে করিমের কি তেলাওয়াত, এটা যেন কোনো সুরতে না ছোটে। তেলাওয়াতে কোরআনে করিম
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 3 নম্বর, মামুলাতে মাহুদা, কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে মামুলাতগুলা নিয়মিত একটু কি করা, আদায় করা। এটাও উছিলা আল্লাহ পাকের সহানুভূতি, সহযোগিতা পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য। 3 নম্বর, দাওয়ামে জিক্র। কিরে, দাওয়ামে জিক্র, জিকিরের দাওয়াম, নিয়মিত দাওয়ামে জিকির, এটা খুব জরুরি। 4 নম্বর, ইত্তেবায়ে সুনানে নববিয়্যাহ, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলার অনুসরণ প্রত্যেকটি কাজে কর্মে। হ্যাঁ, আমার যেন ইত্তেবায়ে সুন্নত হয়, সুন্নতগুলোর অনুসরণ হয়। না জানলে আমি জেনে নিব। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির শেষ আমলে কেউ যদি বায়াত হইতেন তো সবক দিতেন কি, 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করি, কাবলিয়া বাদিয়া সুন্নত সহ এহতেমামের সাথে, ধীরে ধীরে। 1, কোরআনে কারিমের তেলাওয়াত করিও, কয়টা হয়েছে? 2, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস বেশি বেশি করিও। 3, প্রত্যেকটি কাজে ইত্তেবায়ে সুন্নত করিও। ন পারলে যারা পারে আলেম ওলামা, এদের থেকে পরামর্শ নিয়ে ইত্তেবায়ে কি সুন্নতের আমলগুলো গ্রহণ করিও। বলছে পুরো জীবনের জন্য 1 সবক। বলছিলাম আমি, ইত্তেবায়ে সুন্নতে নববিয়্যা আলা সাহিবিহা আলফু আলফু তাহিয়া। ক নম্বর গেছে? 5 নম্বর গেছে। 6 নম্বর, মোতালায় কুতুবে দিনিয়া। কি বলছি? আহলুল্লাহ আকাবেরদের পক্ষ থেকে সমর্থিত কিতাবগুলোর মোতালা করা। মোতালে নিজের ইসলাহের জন্য ওয়াজ করবার লাইন, যে আমি এখান থেকে ওয়াজ করব, এটা শুনি আমি একটু বয়ান করব, মানুষের দিলে একটু গলাবো, মানুষ আমার প্রতি কি মতাকেদ হবে, এগুলো দুনিয়া। এগুলা কি, আমি যেন কথাবার্তা একটু বলতে পারি, নতুন কিছু যেন কি আমার থেকে বের হয়, মানুষ যেন একটু ওয়াহ ওয়াহ করে, কেউ যদি মোবাইল নিয়ে থাকে এরা যেন একটু ফেসবুকে ছাড়ে, এগুলো সব দুনিয়া, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এগুলা কোনো ভ্যালু নেই, ইয়াদ রাখা উচিত। এরপরে মহাসভা, এই কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা আমার একটু মহাসভা করা। আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ আলাই কেউ মুরিদ হইলে তো হজরত রহমতুল্লাহ আলাই বলতে যাও মেশকাত আলেম হইলে 3 তসবির আমল দিতেন সাধারণ মানুষদেরকে। আলেম হইলে বলতে মেশকাত আর জালালাইন লাগাতার জেরে মোতালা করি রাখিও। মেশকাত আর কি জালালাইন জেরে মোতালা, এটারে মোতালা একবার নিয়মিত মোতালা করবে এটা। আর বলতেন কিয়ামতের পূর্বে যে বিষয়টি লোপ পাবে সেটা যা হবে আমানতদারির বিষয়টি। কিসের বিষয়টি? হ্যাঁ, আমানতদারের বিষয়টি। আমানতদারের বিষয়টিকে খুব লক্ষ্য রাখি। কোনো এতিমের হক আমার কোনো ভাগে এসে যাননি, কোনো অন্যের কোনো হক নাজায়েজ তরিয়ে কোনো আমার অংশে এসে যাননি, কোনো জি জায়গা হোক, জমিন হোক, টাকা হোক, পয়সা হোক, অন্যের কোনো ব্যক্তির হক কোনো আমার মাথার উপরে কোনো থাকি যাননি। আমি হাজি সাহেব, মাছ এটা কত রে? স্যার এটা কেজি 200 টাকা, বুঝছেন নি? একটা কথার কথা বললাম যে বান্ধি দে, বুঝছেন, 150 টাকা করে লিয়েছে, স্যার 1500 বলেছে, আর বাদ দে 150 টাকা করে লিয়েছে। তাহলে খায় হয়ে গেছে। নিজের বিষয়টি বাহাদুরিতি ফটকাইতে গিয়ে আরেকজনের হক নষ্ট করে দিচ্ছে, হাসি হাসি নষ্ট করছে। কীভাবে নষ্ট করছে? এখন হাজি সাহেবের কিছু কয়ও না, নেতৃস্থানীয় ব্যক্তি হলে তার কোনো কথাই নেই, কেউ বলেও না। কোনো রকমের 1টি পয়সা হারাম নয়, সন্দেহের জন্য 1টি পয়সা আমার শরীরের সাথে মস না করে, টাচ না করে। আল্লাহ তুমি আমাদেরকে সন্দেহের জন্য কোনো একটি বিষয় আমার শরীরের সাথে যেন না লাগে।
আমার পারিবারিক জীবনের মধ্যে যেন অন্তর্ভুক্ত না হয়। খুব লক্ষ্য রাখবেন, এটা খুবই জরুরি বিষয়। হক নষ্ট, আমানতদারির খেয়ানত এসে যাবে। কোনো বোনের হক কোনো আমি নষ্ট করতেছি কিনা। বহুত ভালো ভালো মানুষ বোনের হক দেয় না, দিলেও এমনভাবে দে যেন বোনকে ঠকাই দে। আর বাইরে যায় গল্প করে যে আসলে আমার বোনদেরকে এত টাকা দিছি, এত টাকা দিছেন, দাম কত করেই আসে। বোন তো সব জায়গার মধ্যে বোন মালিকানা দেয়, বোনের মালিক আছে না নাই? তাহলে বাপের জমিন, মায়ের জমিন, বোনও পাওনা, আপনিও পাওনা, বোনদেরকে আপনি মুস্তাকবিলের টাকা দিয়ে বোনদেরকে বুঝাই দিলেন। ও বোনের পিছনে শুরু থেকে বহুত টাকা খরচ করছেন, আপনি তো কোনো এই নিয়তে খরচ করেন নাই। বুঝেন নাই কথাটি? এটা বহু থাকে, কিন্তু ইয়াদ রাখিয়েন। বোনেরাও চিন্তা করে যে আর ভাই আমার পিছনে বহু টাকা দিছে, খরচ করছে, ঠিক আছে, হয়তো হাদিয়া দিছে, ন তহবা দিছে, ন জাকাত দিছে, ন ফিতরা দিছে, ন হয়তো যেটা হোক এটা দিছে, খরচ বড় চল্লাই। কিন্তু এখন বলে যে তোর তো বহু টাকা তোমরা পাইছ, এখন তোমাদেরকে মুঠে মাঠে এত টাকা দিয়ে বোনেরা হ্যাঁ কি, কিন্তু নিজে তো কিছু করতে পারবে না, নিজের ভবিষ্যৎ প্রজন্মর ভবিষ্যৎ ধ্বংস করে চলে যেতেছে সে। আল্লাহ পাকে কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করে যেতেছে সে। এই কারণে টাকা পয়সা, জায়গা জমিনের বিষয়টি খুবই নাজুক বিষয়। জিয়ের কোনো হক নষ্ট হননি, আমি কোনো জিয়ের হক নষ্ট করিয়েননি। বহুজন জিদেরকে হক দেয় না, ছেলেদেরকে হক দিয়ে দেয়, জিদেরকে মাহরুম করে, আছে না বহুজন? এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। হক যেন কোনো কারো যেন একটি পয়সা যেন আমার এতে না আসে, নয় আমি আল্লাহ পাকের দরবারে আটকা পড়ে যাব। আল্লাহ পাক ইরশাদ করেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কতটুক চুরি করতেছি আমি তো জানি। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ পাক ইরশাদ করেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। তুমি যে কাজগুলো করতেছ তোমার নফসের উপরে তুমি খুব প্রত্যক্ষদর্শী, তুমি জানো কি করতেছ। কেন এই কথাটি বলতেছ? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের আকাবের আসলাফদের একেবারে সবার একটি বিষয় যে কারো হক যেন আমার মাথার উপরে না থাকে, এটি নিয়ে সবাই পেরেশান। কারো হক যেন আমার মাথার উপরে না থাকে। আমার টাকা পয়সা অন্যের মাথার উপরে থাকুক, কোনো অসুবিধা নেই, আমি ক্ষমা করে দিব, সদকা জারিয়া পাব যদি সে দিতে না পারে। কিন্তু কারো হক যেন আমার মাথার উপরে কোনো সুরতে কারণে, কোনো এসে ফেসে পড়ে, কোনো রাগে ক্ষোভে বসে থেকে আমি যেন কি কারো হক নষ্ট না করি। বহুজনে জানে জায়গাটা অমুকের, কিন্তু কেস লাগছে নিজের ইজ্জতের বড় প্রশ্ন। এরকম 10 জায়গার পয়সা যদিও যায় তারা আমি ছাড়তাম না, বিচার আছে না? বহুজন এরকম 10 জায়গার পয়সা যদি, 10 জমিনের পয়সা যদি কি চলে যায়, কিন্তু তারা আমি ছাড়বো না। তো তুমি নছাড়ি কোথায় যাবে? তুমি ছাড়া পাবে? আল্লাহ পাক ইরশাদ করেন, এই আয়াতের উপরে বেশি বেশি চিন্তা করা দরকার। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমাদের কাজ কি আর? হাঁটতে হাঁটতে এটা চিন্তা করব, শুতে শুতে এটা চিন্তা করব যে আমার দ্বারা কি হইতেছে। তো দেখবেন ইসলাহি ফিকির, আখিরাতের ফিকির এসে যাবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তার প্রভুর সামনে তাকে দাঁড়াইতে হবে, তার প্রভুর সামনে তাকে দাঁড়াইতে হবে। যে ব্যক্তি এটাকে ভয় করে, ওয়ানাহান নফসা আনিল হাওয়া, মনের তার চাহিদাগুলা থেকে সে বিরত থাকবে, নফসকে বিরত রাখবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক এখানে তো আসলে যদি দেখা যায়, আল্লাহ পাক এখানে তাকিদের সাথে একসাথে করতেছে। ফাইনাল জান্নাতা একটু আম্মা আম্মা শর্তের সাথে, আবার ফাইন্না আল জান্নাতা হিয়াল মাওয়া। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আমাদের মনের যে সমস্ত নাজায়েজ খাহেশাত আছে,
এগুলা থেকে আল্লাহ পাক বিরত থেকে আখিরাতের বিষয়টির কামিয়াব অর্জনের চেষ্টায় লেগে থাকার তৌফিক দান। এই আয়াতের মধ্যে চিন্তা করলে বহু কিছু এসে যায়। এখানে তাকওয়ার বিপরীতে হচ্ছে হাওয়া। তাকওয়ার বিপরীতে হচ্ছে কি? হাওয়া। তাকওয়া দিলের মধ্যে আসে আল্লাহ পাকের ভয়ভীতি। তাকওয়া হয় আল্লাহ পাকের মোহাব্বত ভয়ে যে বিষয়টি আসে, আর হাওয়া হয় নিজের শর্ত স্বার্থের মাধ্যমে যে বিষয়টি আসে, বহু বেশি। তো আমার হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন যে আসলে তুমি এই মেশকাত আর কি জালালাইনের মোতালা নিয়মিত রাখিও। আবার মুফতি আজম রহমতুল্লাহ বলতে, খবরদার ছাত্রগুলো তোমার সামনে আমানত, তোমাকে ফিকির করতে হবে যে আমি এদেরকে কিভাবে উঠাইতে হবে, আমি এদেরকে কিভাবে উঠাইতে হবে, এটা আমার কাছে আমানত। এই আমানত যদি নষ্ট হয়, এটার কিসের ক্ষতিপূরণের কোনো সুরতে হাল নাই। অন্য আমানতগুলো নষ্টের ক্ষতিপূরণের সুরতে হাল আছে, এটার কোনো ক্ষতিপূরণের সুরতে হাল নাই। এতে বড় হয়ে গেছে, আপনি ক্ষমা চাইছেন, লাভ হবে না। তার তো ধ্বংস করে দিয়েছেন আপনি, তার হায়াত ধ্বংস করে দিয়েছেন আপনি। ওয়ারাহাতুল আম্বিয়া বনার পথে আপনি বড় কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আপনার খেয়ানত, আপনার গাফলত, আপনার সুস্তি, আপনার অলসতা, আপনার মেহনতের অভাব তাকে বরবাদ করে দিচ্ছেন। এই কারণে আমাদের পিসা বুজুর হাটাদারি মাদ্রাসার আমার ওলামা যারা আছেন, দোস্ত বাবুদেরকে বলতেছে, হাটাদারি মাদ্রাসার পিসাব উনি বলতেছেন, কুল্লু মুআল্লিমিস সিবিয়ান ফিন্নার। বলছেন কি বলছি? কুল্লু মুআল্লিমিস সিবিয়ান ফিন্নার। অর্থাৎ কি আমাদেরকে সতর্ক করানোর জন্য বলতেন যে মুআল্লিমুস সিবিয়ান খুব সতর্ক থাকা দরকার। ও ভাই, 1000 ন 5000 10,000-এর মধ্যে একটা ছাত্র আমাদের কাছে আসে, এদের যদি পুরোপুরিভাবে তাদারুকি না করি আমরা। আজকে আসছিলেন দাউলুম দেওবন্দ মাদ্রাসার মোহতারাম সাহেব হযরত মাওলানা নোমানী সাহেব দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দল 5 জন আসছেন হিন্দুস্তানের। কয়জন? 5 জন আসছেন। ওনারা কিছু বয়ান করছেন, এখানে অল্প সময় আসছেন, কিছু বয়ান করছেন। তার মধ্যে একটি বয়ান যেটা উনি বলছেন সেটা হচ্ছে, প্রত্যেকটি ওস্তাদের জন্য এটা জরুরি, শিক্ষকের জন্য এটা জরুরি, একটা নিজাম রক্ষা করা। কি রক্ষা করা? আর একটা নেশাবের প্রতি খুব আন্তরিক হওয়া। নিজাম আর নেশাব, নেশাব মানে সিলেবাস, কথা বুঝছেন তো? 3 নম্বর বলছেন তরিকায় তালিমের প্রতি খুব লক্ষ্য রাখা। কিভাবে আমি তালিম দিলে আমার সন্তানগুলো কি এরা যোগ্য হয়ে উঠবে, তরিকায় তালিম। 74 নম্বর বলছেন তাদারুক। কি বলছেন? এই 4টি কথা বলছেন যে প্রত্যেকটি ওস্তাদের এই 4টি জিনিস জরুরি প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য। 1 নম্বর হচ্ছে নিজামের হেফাজত, 2 নম্বর হচ্ছে নেশাবের হেফাজত, কদর করা, 3 নম্বর হচ্ছে তরিকায় তালিম, 4 নম্বর হচ্ছে খুব তাদারুকি করা। কি করা? তাদারুকি করা, এটা জরুরি কিন্তু আমাদের জন্য। তো আমাদেরকে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবার আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির এই শেরটি শুনাইতেন। কতবার শুনেছেন আল্লাহ পাকে জানে। হযরতে বেশি বেশি বলতেন, চোখের পানিও ছাড়তেন মাঝে মধ্যে, বুঝছেন না? চোখের পানিও ছাড়তেন। হযরত তো আমরা যখন গেছি, হযরতে 86 বছর থেকে হচ্ছেন। আমরা যখন গেছি হযরতের বয়স তখন 83 বছর। আমরা 73-এ গেছি, 73-এর শুরুতে গেছি। কোথায়? মেখল মাদ্রাসা। 73-এর শুরুতে গিয়ে ফার্সি পড়ছি। 73, 74, 75, 76 বছরের শুরুতে হযরত থেকে হচ্ছে রহমতুল্লাহ আলাইহি। হযরত 75 বছর বয়স, 85 বছর বয়স। কত? 85 বছর বয়স। 85 বছর বয়সে একজন মুরব্বীর কী অবস্থা থাকে? এক হিসাবে গর্বটা আমার দোস্ত সহ আমরা যাইতাম মাঝে মধ্যে, কিতাব হুজুর এখান থেকে কিতাব ন বুঝি, আমরাও কিছু বেয়াকলি আছে তো, আমাদের ওস্তাদদেরকে বাদ দিয়ে, সাথী ভাইদেরকে বাদ দিয়ে হযরত রহমতুল্লাহ কাজ যেতাম। বুঝলেন না কথাটা? যে দোয়া পামু, হযরতের কষ্ট হবে এটা আমাদের জানা নাই, বুঝছেন নি? কিন্তু হযরতে কখনো মুখ ফিরাতেন না।
হজরতের কাছে যায়, বলতে হজরত আমরা এখান থেকে নাও বুঝি। তো হজরতে এটা আমাদেরকে বুঝাই দিতেন, বুঝাই দিয়ে বলতেন হবো আর ক্ষণখান্দি ন বুঝো যে আসেনি। এই বয়সের কথা বলছি। ও ভাইরা আমার, আসাদায়ে কেরাম মাদারেসের আমরা এটা শিক্ষা অর্জন করি এখান থেকে, একদিন দুদিন নয়, বহুদিন। কথা বুঝছেন? তো আমাদেরকে বুঝাই দিয়ে বলতেন যে আর ন বুঝো যে কোনো জায়গা আসেনি, আর ন বুঝো যে অন্য কোনো জায়গা আসেনি, এটাও আমি বুঝাই দিব তোমাদেরকে, এটাই বলতে। আমাদের মুরব্বীদের কথা বলি, কথা বুঝছেন? কী অবস্থা চিন্তা করে দেখেন। তো এই কারণে বলতেছিলাম, আসলে এই মুফতি আজম রহমতুল্লাহ আমাদেরকে বারবার একটি কথা বলতেন, বেশি বেশি বারবার। শের একটা পড়তেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, এটা আমরা হজরত থেকে শুনতে শুনতে, আমি কিতাবে পাই নাই কোথাও, এটা এই মুসলিম শরীফের মধ্যে আছে কিন্তু আমি পাই নাই, কিন্তু হজরতের মুখে শুনতে শুনতে ইয়াদ হয়ে গেছে। তো বলছেন, বারবার বলতেন, ই তনাসা নি ওয়া ই তন পরওয়ারি আকিবত সাজত তোরা আজ দি বরি। যেভাবে তন পরওয়ারি শুরু হয়ে গেছে সর্বস্তরের খুদ্দামদের, মুসলমানদের, আমরা মুসলমান যারা আছি, আমরা দাওয়াত তবলিগের সাথে যারা আছি, শুধু আমরা 3 দিন পর্যন্ত সীমিত, বছরে এক সিল্লা। এরপরে কি করতে হয় আর মাথার মধ্যে আমার নাই। অথচ শাহ ইলিয়াস রহমতুল্লাহ মালফুজাত আর মাকামাত বিষয়গুলো পড়লে বোঝা যায় এরপরও আমাদের জিম্মেদারি কোনো কি নাই, শেষ নাই। বুঝছেন নি কথা? বাস মাসে 3 দিন, বছরে কি এক চিল্লা পর্যন্ত আমাদের শেষ, আর কিছু নেই। এটা আমি কোনো অভিযোগ করি না, এটা একটা নিজামের কথা বলতেছি। আমাদের নিজাম হচ্ছে কি তারা ফাঁস করি আর মাদ্রাসা একটার মধ্যে কোনো মধ্যে লাগিয়ে বাজে চলি, পারলে ইমামতি কিছু নিয়ে, তারপরে এখান থেকে খাতাপত নিয়ে, এখান থেকে কি ইমামতি করে, এখান থেকে পাঞ্জেগানা নিয়ে মোটামুটি কিছু কি মাল পানি একটু কি করা, সংগ্রহ করা, এটাই লাগে আমার কাছে। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বলতেন, আরে বেড়া মৌলবী তুই ক টাকা কামাইবি, তুই ক টাকা কামাইবি, দিনই খেদমত করবি, কোরবানির সাথে করবি, কোরবানির সাথে করবি। বলছেন 10 জন মৌলবীও যে টাকা পায়, করাচির মধ্যে একটা মুসিয়ে যা কামায়, 1 মাসে 10 জন মৌলবীও এত টাকা কামাইতে পারে না। বুঝেন না কথা? করাচিতে মুচির দাম বেশি, জোতা পালিশ করে, এটার দাম কি? কারণ এটা বড় একটি কি শহর, যেটা কল্পনার বাহিরে। কত গেলে তো এইদিকে চলে যাবি, টাকার দরকার হলে, তালিমের দরকার হলে লিল্লাহিয়তের সাথে খুব কোরবানির মাধ্যমে, দিন নাই রাত্র নাই ফিকিরের মাধ্যমে কি করবা, তালিম দিয়ে ছাত্রগুলোকে পড়াবে, ছাত্রগুলোকে গড়াবে। এটা হচ্ছে মেন। হযরত রহমতুল্লাহ বলতেন, টাকার জন্য তো কেন তুমি এখানে পড়ে আসো, টাকার রাস্তা তো এটা ভিন্ন, টাকার রাস্তা তো কি। আর এখানে যদি তুমি পড়ার সাথে টাকার বিষয়টি লাগাই দাও, ইজ্জতের বিষয়টি লাগাই দাও, তারপরে প্রসিদ্ধির বিষয়টি লাগাই দেও, তারপরে মানুষের পছন্দের বিষয়টি লাগাই দেও, নাস্তা পানির বিষয়টি লাগাই দেও, হাদিয়া তোফার বিষয়টি লাগাই দেও, তাহলে তোমার তো বড় একটি খেদমতের সাথে, সাদা খেদমতের সাথে তোমার তো দিলের কুলুস এসে গেছে। এটার মধ্যে যশও আসবে না, রসও আসবে না, কষও আসবে না, বরকত হবে না, কিছু হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান। মুফতি আজম রহমতুল্লাহ আমাদেরকে বারবার এসে একটি ই তনাসা নি ওয়া ই তন পরওয়ারি আকে বৎসা যত তোরা আজ দি বড়ি। এই যে তন পরওয়ারি শুরু হয়েছে, মন মতো চলার প্রবণতায় আমরা লিপ্ত হচ্ছি, স্বার্থপরতায় আমরা কি মুগ্ধ হচ্ছি। বলছে শেষ পর্যন্ত দিন থেকেও তোমাদেরকে দূরে সরাবে, দিন ইমান হেদায়েত থেকে তোমাদেরকে কি সরাবে, দূরে সরাবে। তো আজকে প্রতিনিধি দল যেনারা আসছেন ওনারা এটাই বলছেন, এখনও সময় আছে আমরা ভালোভাবে বিমুখ হয়ে, দুনিয়া বিমুখ হয়ে, আল্লাহমুখী হয়ে, যে যেখানে আসি দ্বীনি খেদমতের বিষয়টিকে আমরা আলো দেওয়ার চেষ্টা করি, মানে একেবারে বিষয়টিকে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করি নিঃস্বার্থভাবে। তো আমি আসলে তো বহু লম্বা কথাবার্তা বলে ফেলছি। সার কথা এতটুকু, আসলে ইসলাহি যে কথাবার্তাগুলো হয় সাধারণত আল্লাহর ইচ্ছা,
এক কথা শুরু হয় তো আরেক দিকে চলে যায়। তো হযরত রহমতুল্লাহ আলাইহি এইভাবে বলতেন যে আসলে কোরআনে কারীম এটা ইসলাহি নসখা, পুরা আবদিয়ত বনার, আল্লাহ পাকের সঠিক বন্দা বনার যত রকমের বিষয় আছে সব কোরআনে কারীমের মধ্যে আছে। কিন্তু এই কারণে এটার মধ্যে কি নাই, জাহিরিভাবে কোনো তরতিব নাই। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম এর পরেও, ওলামায়ে কেরাম এর পরেও এটার তরতিব এমনভাবে গাঁথা দিয়েছেন, গাচ্ছেন, বলছে এটা কোরআনে কারীমের এজাজ। কিসের এজাজ? কোরআনে কারীমের মুজিজা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। সাধারণত ইসলাহি কথাবার্তাগুলোর মধ্যে কি হয় না, হ্যাঁ, গভীর সম্পর্ক একটার সাথে আরেকটা থাকে না, যেটা যখন দরকার সেটাতে। এই কোরআনে কারীমের মধ্যে দেখেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা আছে নাকি, মানে আহিল্লা এই চাঁদের বিষয়গুলোর সম্পর্কে আলোচনা, বৈজ্ঞানিক বিষয় কি আল্লাহ পাক বলেন হিয়া মাওয়াকিতুল লিন্নাস আছে নাকি, এটা মানুষের জন্য হজের নামাজের সময়সূচি নির্ধারণ করা। তো ছান এটা উত্তরটা বাড়াই দিছে, ধর্মীয় বিষয় দিয়ে দিছে, ধর্মীয় বিষয় দিয়ে দিছে। এখানে যেটা প্রশ্ন করছেন সেটা দেন নাই, ইসলাহি বিষয়টা। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেন কুলির রূহু মিন আমরি রাব্বিক। রূহর হাকিকত কি, রূহ কোত্থেকে আসে, থাকে কোথায়, রূহর এটার কি সংজ্ঞা কি, এটাই তো এরা জিজ্ঞেস করছে। আল্লাহ পাক ইরশাদ করেন কুলির রূহু মিন আমরি রাব্বিক। আর আমরা রব সম্পর্কে তোমরা আজেজ, তোমরা বুঝতে পারবে না। শুধু এখানে তোমরা ঢাল ঢেলে দাও, ঢাল ছেড়ে দাও, আত্মসমর্পণ করো, ইসলাহি তো ইসলাহি বিষয়টি। কিন্তু এরপরে কোরআনে কারীমের মধ্যে পরস্পর যে একটি জোড়, রাবেতা মোরাবাতা, রক্ত, হ্যাঁ, বয়ান করছেন ওলামা কেরাম, এটা কোরআনে কারীমের কি মুজিজা, কোরআনে কারীমের কি মুজিজা। তো হযরত রহমতুল্লাহ বহু সময় ইসলাহি বয়ান করতেন। বয়ান তো ইসলাহি হয়, যেটা যেটা দিলের মধ্যে আসে সেটাই বয়ান করেন। শের একটা পড়তেন, কি পড়তেন, कुछ न हमको इल्म रास्ते क्या, कुछ न हमको इल्म रास्ते की न मंजिल की खबर, कुछ न हमको इल्म रास्ते के न मंजिल की खबर, जा रहे हैं जिस तरफ हमको लिए जाता है दिल। বলছে আমার কোনো রাস্তার মানজিলের কোনো এলেম নাই, কি কোন আমার গন্তব্য আমি নির্ধারণ করি, কিন্তু কোন দিকে চলে যায় এটার কোনো আমার নির্ধারিত নাই। कुछ न हमको इल्म रास्ते के की मंजिल की खबर, जा रहे हैं जिस तरफ हमको लिए जाता है दिल। আল্লাহ যেদিকে বলার সেদিকে বলতেছে। হযরত রহমতুল্লাহ বলছে আমি বহু সময় চেষ্টা করি এই ব্যাপারে আলোচনা করব, কিন্তু দেখা যাচ্ছে বয়ান আরেক দিকে চলে গেছে। বহু সময় মনে করে যে এদিকে আলোচনা করব, কিন্তু চলে গেছে কি আরেক দিকে। কথা পর্যন্ত তো দোয়াও থাকে যে আল্লাহ যেটা ভালো হয় আমার জন্য, আমাদের জন্য কিছু কথাবার্তা যেহেতু বলার সুযোগ করে দিছ, তৌফিক দিছ, সঠিক কথাবার্তাগুলো বলার এবং এগুলো আমলের নিয়তে বলার, সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান। হযরত রহমতুল্লাহ এই শেরটি বেশি বেশি করতেন। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ, कुछ न हमको इल्म रास्ते के न मंजिल की खबर, जा रहे हैं जिस तरफ हमको लिए जाता है दिल। मंजिल मने है मुअन्नस, तो भूल गए। कुछ न हमको इल्म रास्ते की न मंजिल की खबर, काने देखिए ना एकटू, कुछ न हमको इल्म रास्ते का न मंजिल की खबर, जा रहे हैं जिस तरफ हमको लिए जाता है दिल, जा रहे हैं बस जिधर हमको लिए जाता है दिल। तो এটা আসলে আলোচনা করতেছিলাম একটা, আরেক দিকে কি আল্লাহ পাক নিয়ে গেছেন, যেদিকে যাক যেন আল্লাহ পাক সঠিক বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আজকে সার খোলাসা এতটুকু যে ফিকির আমরা বেশি বেশি করতে হবে, ফিকিরের সবক আমাদের বেশি বেশি কি পড়া দরকার এবং ফিকির বাড়ানো দরকার, এবং লাগাতার দায়মি জিকিরের অভ্যাস করা দরকার। জিক্রে লেসানিকে জিক্রে জাহেরি বলা হয়, জিক্রে কলবিকে কি বলা হয়, হাল বলা হয়, হালে কলব জিক্রে কলবি বলা হয়। ফিকিরকে জিক্রে কলবি বলা হয়, হালকে জিক্রে কলবি বলা হয়,
আর জবানের জিকিরকে জিক্রে লিসানি বলা, জিক্রে জবানি বলা। আল্লাহ পাকের রেজাবন্দি অনুযায়ী আল্লাহ পাক বলার বুঝার তৌফিক আমাদেরকে দান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।